এই কিছুদিন আগে একটা ভিডিও মানে মোটামুটি হয়ে যায়, সেন্ট মার্টিনে একটা কুকুরকে খেয়ে ফেলতেছে। সেন্ট মার্টিন কিন্তু অনেকদিন থেকে বন্ধ। আর এই কুকুরগুলা মানে একটা কুকুর আছে, এমন একটা অভুক্ত কুকুর, একটা কুকুর মারা গেছে, ওই কুকুরের মাংস খাইতেছে। এই যে আমি আমার নিজের চোখে দেখা একটা জিনিস, একটা কুকুর, একটা মানুষ থুতু ফেললে একটা কুকুর গিয়ে সেটে খায়। আর একটা মা বাচ্চা প্রসব করার পর ক্ষুদের জ্বালায় বাচ্চাকে খেয়ে ফেলে। আসলে কত মর্মান্তিক দৃশ্য এটা, আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে এখানে কুকুরদের কত দুর্ভিক্ষ একটা জিনিস। একটা কুকুর সে নিজের বাচ্চা প্রসব করছে, ওই বাচ্চাটা খেয়ে ফেলতেছে। মানুষ একটা থুতু ফেলতেছে, মানুষ একটু পেপার ফেলতেছে, ছেড়ে দেখতেছে কোনো খাবার আছে কিনা। এটা আসলে মানে বললাম তো, আসলে আমাদের এটা ভাবার বাহিরে। মানে আমি যা চিন্তা করেছি তার থেকে 10 গুণ বেশি খারাপ অবস্থা, মানে নিজের চোখে দেখা। আমি আব্দুল কাইয়ুম, সবাই আমাকে রক নামে ভালোবাসে ডাকে। আর আপনারা তো অনেকেই জানেন যে আমি কি নিয়ে কাজ করি। বাচ্চাদের মানে আমি বাচ্চা বলি, আবার কারে জানেন? এই যে রাস্তার অসহায় কুকুরদের আমার বাচ্চা। আচ্ছা। এই কিছুদিন আগে একটা ভিডিও মানে মোটামুটি হয়ে যায়, সেন্ট মার্টিনে একটা কুকুরকে খেয়ে ফেলতেছে। সেন্ট মার্টিন কিন্তু অনেকদিন থেকে বন্ধ। আর এই কুকুরগুলা মানে একটা কুকুর আছে, এমন একটা অভুক্ত কুকুর, একটা কুকুর মারা গেছে, ওই কুকুরের মাংস খাইতেছে। তো আসলে এটা কিন্তু একটা মানে আমরা এই বাংলাদেশে আমার চোখে দেখা একটা প্রথম একটা জিনিস, বাংলাদেশে প্রথম একটা আমার লাইফে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা কুকুরকে খেয়ে ফেলতেছে। আপনি দেখবেন একটা বাঘ কেউ কিন্তু খায় না, কোন একটা মানে পর্যায়ে গেলে এই জিনিসটা হয়। আর এখানকার প্রত্যেকটা কুকুর আমি এসে দেখার পর প্রত্যেকটা শরীরে হাড় গোনা যায়, যে এত মানে দুর্ভিক্ষ অবস্থা এই জায়গাটা। এখানে যদি পর্যটকরা আসতো তখন এই বাচ্চাগুলো এমন হতো না। দেন এটার কারণ কি জানেন? সব কিছু বন্ধ হয়ে থাকার কারণে মানুষ কিন্তু এখান থেকে চলে যেতে পারতেছে, এরা কিন্তু ওই যে যাইতে পারতেছে না। তার কারণে এরা এখানে 4000 কুকুরের মতো এরা কিন্তু না খেয়েই থাকে। সেন্ট মার্টিনে আসার কারণে আমি কালকে অলরেডি আমরা খাবার স্টার্ট করছি। আমরা মানে কুকুরদের খাবার, চাল, ডাল, ডিম, ডগ ফুড সব নিয়ে আসছি। নিয়ে এসে একটা মানে ওদের যেন 10 দিনের খাবার নিয়ে আসছি। আমি 10 দিনের খাবার নিয়ে 2700 কেজি খাবার নিয়ে আমি আসছি, যাতে জন্য ওদের জন্য একটু যেন পেট ভরে। আর আমি যদি এটা যদি আমাকে বলা হয় তারপর কি হবে ওদের, আমার যদি ফান্ডিং আসে আমি এখানে 1 বছরও থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এখন আমি ওদের মানে একটা কি, আমি যতটুকু পারছি অতটুকু ফান্ড কালেক্ট করে চলে আসছে। আমি কোনো বড় কোনো অর্গানাইজেশন না, আমি সাধারণ মানুষ হিসেবে আর আমার ভাই ব্রাদারদের নিয়ে আসছি। আর আমার এই কাজে হেল্প করছে বেসিক্যালি নিলয় আলমগীর ভাই। ওনার মাধ্যমেই কিন্তু আমার সব কিছু মানে স্টার্ট করা। তাই পরামর্শ হলো এখানে যে আগে বন্ধুত্বকরণ স্টার্ট করতে হবে। যে একটা কুকুর, মা কুকুর 8-10টা বাচ্চা দিতেছে, এই বন্ধুত্বকরণ করতে হবে। আর এই কুকুরগুলোকে বন্ধুত্বকরণ করলে একটা লিমিটে চলে আসবে, বয়স শেষে চলে যাবে, তখন এই জায়গাটায় কুকুর কমে যাবে। আস্তে আস্তে এই কুকুরগুলো কিন্তু আর মানে বংশ বিস্তার করতে পারবে না, কম থেকে যাবে, তখন সবাই খাবার পাবে। আমি একটা কথা বলবো যে আপনারা একটা কুকুরকে দেখতেছেন হুট করে মারতেছে বা করতেছে, আবার আপনি দেখেন একটা জিনিস, আমরা কিন্তু মানুষরা মুখ দিয়ে বলতে পারি, ক্ষুধা লাগলে আমরা কিন্তু চাইতে পারি, হাত পাতাইতে পারি। ওরা কিন্তু কি দেখবেন যে একটা টোলের দোকানে গিয়ে তাকায় আছে, তো আমরা 5 টাকা পারি, 10 টাকা পারি, একটু যদি খাওয়াই হয়ে যায় একটা কিছু, মানে ওদের একটা মানে খাওয়ার মতো অল্প একটু পেট, আমরা কিন্তু আমাদের খাবার থেকে একটু খাবার দিলেই কিন্তু হয়ে যায়। আমাদের উৎকৃষ্ট যে খাবারটা আমরা ডাস্টবিনে না দিয়ে ওদেরকে দিয়ে দিই, হয়ে যায়। আমার জানি হলো আমি আমার বাবা ছোটো থেকেই কুকুর ভালোবাসেন, খাওয়ান। উনি ওই যে আগে দেখতাম যে উনি ক্যাশিন তেল দিয়ে এটা ট্রিটমেন্ট করতেন।
তো আমার ওই বাবার থেকেই আমি আস্তে আস্তে ইন্সপায়ার। তারপর আমি ঢাকায় এসে আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমি একটা বিশাল বড় একটা সার্কেল পেয়ে গেলাম যে অ্যানিমেলদেরও কেউ একটা মানে কেউ ছাতার মতো দেখে রাখে। তো এখান থেকে এসে আমার আস্তে আস্তে জানি যে আমার 8 বছরে পা দিব আমি ডিসেম্বরের 2 তারিখে আমার লাইফের রেস্কিউ লাইফ। তো এটা আমার জন্য একটা অনেক বড় যে এদের কাজ করে একটা যে মানসিক শান্তি এটা মানে কোনো জায়গায় পাওয়া যাবে না। আর আমার যে একটা সবাই কোশ্চেন করে আমার আসলে আমার আউটসোর্সিংটা কি, আমি এখনও আমার বাবা মার টাকায় চলি। আর দ্বিতীয়ত হলো আমার এখানে কোনো ইন্টেনশন বা কোনো কিছু খারাপ ইন্টেনশন নিয়ে আমার এদের কাছে না। আমার হলো যে আমার ভালোবাসার থেকে আসা। আর অনেকেই বলে যে একটা কথা বলে যে আপনার তাহলে ভবিষ্যৎ প্ল্যানটা কি? আমার ভবিষ্যৎ প্ল্যান হলো ওদের নিয়ে একটা শেল্টার করা আর ওদের যেন একটা ভালো একটা জায়গায় থাকে। আর বেসিক্যালি হলো আমরা কিন্তু ঢাকায় আমি কাজ করি, যেহেতু সেন্ট মার্টিনে আসা হয়েছে এটা এদের এখানে মানে কুকুরদের বিশাল বড় দুর্ভিক্ষ, এই জন্য আসা। আর আমি কিন্তু বছরের 60 দিনেই ধরেন যে আমি ঢাকায় কাজ করি। আলহামদুলিল্লাহ।